আজকে আমাদের বাসার পাশেই একটা জায়গায় মেলা হচ্ছিল। আমার একটা ফ্রেন্ড আমাকে মেসেজ দিয়ে বলছিল যে বাচ্চাদেরকে নিয়ে যেতে এখানে। আমি আসলে জানতাম না যে এখানে মেলাটা হচ্ছে, তো ভাবলাম যেহেতু আজকে স্যাটারডে চলে যাই বাচ্চাদেরকে নিয়ে, তারা একটু এনজয় করবে। প্রথমে ভাবলাম আসবো না, পরে ভাবলাম না যাই দেখে আসি। তো উনি হচ্ছেন আমাদের এরিয়ার এমপি, ওনার সাথে পরিচিত হলাম প্রথম। এখানে অনেকেই অনেক কিছু বিক্রি করছিলেন, নিজেদের স্টল দিয়েছিলেন। আর এই লোকটা হচ্ছে এখানে মাইকেল জ্যাকসনের গানের সাথে ডান্স করছিল, সাথে এই ছোট ছেলেটাও খুব সুন্দর করে ডান্স করছিল। আর এই বড় লোকটা আসলে ছোট বাচ্চাটাকে খুব অ্যাপ্রিসিয়েট করছিল ডান্স করে করে। এই জিনিসটা খুব ভালো লাগছিল দেখে। সে ডান্স ঠিকই করছে কিন্তু বাচ্চাটাকে খুব অ্যাটেনশন দিচ্ছে, আর বাচ্চাটা দেখুন সেই অ্যাটেনশন পেয়ে কি সুন্দর তার সাথে সাথে নাচছে। তো আমরা যখন গিয়েছিলাম তখন আসলে মোটামুটি বৃষ্টি হচ্ছিল, অল্প অল্প বৃষ্টিও পড়ছিল। তো বৃষ্টির জন্য আসলে আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারি নাই, একটা রাউন্ড দিয়ে চলে আসছি আমরা। আর এখানে অনেক ধরনের স্টল ছিল। এখানে স্টলের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে কাপড়ের স্টল, তারপরে পারফিউম ছিল, খাবার ছিল বেশি, ফুড ট্রাকও ছিল অনেকগুলা। এই সোয়েটারটা দেখে আমার কাছে ভালো লেগেছিল, কিন্তু আসলে সাইজ নাই তাদের, শুধু এই সাইজেরই আছে, এটা হচ্ছে স্মল। আর প্রাইস ছিল $75। আর এখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে ভিনটেজ, মানে অনেক অনেক আগের জিনিস এগুলো। তো ওনারা নিয়ে আসছেন এগুলো বিক্রি করার জন্য। আই থিঙ্ক এগুলো তাদের ঘরের ছিল, মানে ঘরের ইউজ করার জিনিসপত্র, ওনারা এগুলোই নিয়ে আসছেন। তারপরে এখানে হচ্ছে হুইল স্পিনিং। এই হুইলগুলো স্পিন করলে আপনি হয়তোবা কোনো একটা স্টোরি জানবেন অথবা কোনো গিফট পাবেন। তো আমার বাচ্চাদের ছিল স্টোরি। তো এই লোকটা খুব সুন্দর করে ওদেরকে এই স্টোরিগুলো বলছিল, সাসকাটুন কীভাবে হলো, তারপরে কতজন হোমলেস আছে, এরকম আরও অনেক কিছু। তারাও খুব আগ্রহ নিয়ে শুনছিল এই স্টোরিগুলো। তো তারপরে ঘুরতে ঘুরতে আমরা অন্যদিকে চলে গেলাম, গিয়ে দেখলাম অন্য একটা সাইডে এখানে খুব সুন্দর সুন্দর পুতুল বিক্রি হচ্ছিল। আর উনি সেই জায়গায় বসেই কিন্তু এই পুতুলগুলা বানাচ্ছিলেন। এদেশের মানুষ দেখুন কি অ্যাক্টিভ। তারপরে বাচ্চাদের জন্যও কিন্তু অনেক ধরনের জিনিস ছিল এখানে। এখানে একটা ছোট ওয়াশিং মেশিন দেয়া ছিল। তারপরে এখানে কিন্তু খুব সুন্দর একটা শিক্ষণীয় বিষয় ছিল বাচ্চাদের জন্য, যেমন এটা হচ্ছে সিটির পক্ষ থেকে, মানে গভর্নমেন্টের পক্ষ থেকে ওরা এখানে ওয়াশিং মেশিন দিয়ে দিয়েছিল। তারপরে কিছু কাপড় চোপড় ছিল এই উপরের বাস্কেটগুলোতে। ওরা বাচ্চাদেরকে এটা শেখাচ্ছিল, যখন আমরা একটা দুইটা কাপড় মেশিনে দেই তখন আসলে অনেক পানি নষ্ট হয়, প্লাস অনেক ইলেকট্রিসিটি নষ্ট হয়। সেই জায়গায় আমরা যদি পুরো একটা মেশিন লোড দিই তাহলে আমাদের অনেক খরচ কম হয়, এবং সেটা দেশের জন্য কত ভালো সেটাই ওনারা বোঝাচ্ছিলেন। তারপরে এখানের এই জিনিসটা কিন্তু আরও বেশি ইম্পর্ট্যান্ট। আমরা অনেকেই জানি না কোথায় কি ফেলতে হয়, মানে কোন গার্বেজ বিনে কি ফেলতে হয়। মাঝে মধ্যে আমরা মানে ময়লার সাথে